হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এইখানে যে একটি আপডেট দেখতে পাচ্ছেন ইউটিউবের, এটা প্রায় 2 থেকে 4 দিন আগে আপডেটটি এসেছিল। এখন এই যে আপডেটটি, এটা হচ্ছে একটি এআই কোম্পানির আপডেট। এই আপডেটটি এসেছে ইউটিউবের মাধ্যমে। এখন আমরা এটাকে অ্যাকসেপ্ট করব কি করব না, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। সো যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন এবং আপনার মতামত কমেন্ট সেকশনে যেয়ে জানিয়ে যাবেন। এখন আমি আপনাদের দেখাবো যে আসলে এটা আমাদের অ্যাকসেপ্ট করা উচিত কি উচিত নয়। তো সেই ক্ষেত্রে আমাকে আগে অবশ্যই এইটার সম্পর্কে দেখতে হবে বা এটা সম্পর্কে অবগত হতে। তো আমি যতটুকু জানি আমি আগে দেখিয়ে দিচ্ছি এটা কোথায় আছে। সো আমরা এইখান থেকে সেটিংস অপশনে যাব, অথবা আপনি চাইলে এখান থেকে ভিউ ইন সেটিংস এখানে ক্লিক করেও আপনি চলে যেতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি ম্যানুয়ালি দেখাচ্ছি যে এইখানে সেটিংস অপশনে ক্লিক করলে এখানে চ্যানেল অপশনে চলে আসবেন। এখান থেকে অ্যাডভান্স সেটিংস আমি স্ক্রল ডাউন করব। ওকে, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন থার্ড পার্টি ট্রেনিং। আসলে অনেকেই বলতেছে এটাকে অ্যাকসেপ্ট করতে। এখন আমি আপনাদের বলতে চাচ্ছি এই জায়গায় যখন এই যে চেক মার্ক করে দিবেন, তখন এইখানে যত কোম্পানিগুলো আছে এদের যদি আপনি টিক দিয়ে দেন ডান করে দিলেন, ডান করার পর এখান থেকে যদি সেভ দিয়ে দেন, তাহলে ওই কোম্পানিগুলো আপনার কন্টেন্টগুলো ইউজ করতে পারবে। বা সেই কন্টেন্টের মধ্যে হয়তো বা আপনার ছবি থাকতে পারে বা পিকচার, দেন আপনার ভিডিও থাকতে পারে বা ভিডিওগুলো ক্লিপ আকারে ইউজ করতে পারে। মানে তারা পারমিশন নিতে চাচ্ছে। এখন আপনি পারমিশন দিবেন কি দিবেন না। আমি শর্ট একটি ভিডিও বানাচ্ছি জাস্ট অনলি আপনাদের ভবিষ্যতের কোনো মানে হচ্ছে গিয়ে রিস্কি না হয়, সেই ক্ষেত্রে ঝুঁকি না থাকে। সো আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতেছি যে এটা হচ্ছে অ্যাকসেপ্ট না করাই ভালো। তার মানে আপনারা অ্যাকসেপ্ট করবেন না, কারণ এই যে আপনি এইটাকে যদি অ্যাকসেপ্ট করেন তাহলে তারা আপনার কন্টেন্টগুলো ইউজ করতে পারবে। পিকচার হোক, ভিডিও হোক বা যে কোনো বিষয়ে আপনার চ্যানেল থেকে নিয়ে তারা ইউজ করতে পারবে। এখন আমি একটা ছেলে মানুষ, হতে পারে আমার কোনো সমস্যা হবে না, আমি মনে করি তারপরও আমার অনেক সমস্যা হতে পারে। কিন্তু যখন আপনি একটা মেয়ে মানুষ হয়ে বা কোনো যেই হোক না কেন, বোন হতে পারে, মা বাবা হতে পারে, তো সেই ক্ষেত্রে আমি মনে করি এটা না করাই ভালো। কারণ অনেক মা বোন থাকবে, অনেক চ্যানেল আছে যারা অনেক মায়েরা, বোনেরা, ভাইরা মানে ক্রিয়েট করেছেন, তো তাদের জন্য এটা একটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই আমি বলতেছি যে এটা অ্যাকসেপ্ট না করাই ভালো। তো অ্যাকসেপ্ট না করার জন্য আপনি এখান থেকে কি করবেন, দেন এই যে আমি চেক মার্ক করে দেওয়ার পর যখন এই সিলেক্ট অপশন আসলো, এখান থেকে আপনি তো সিলেক্ট করবেন। যদি না করতে চান দেন এইখানে কোনো কিছু সিলেক্ট না করে আপনি কি করবেন, এই চেক মার্ক অফ করে দিবেন। ওকে, অফ করে এখান থেকে সেভ করে দিবেন। আচ্ছা, সেভ করার পর দেন এইখান থেকে আপনি ডিসমিস করে দিবেন। তার মানে আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন না, তখন আপনি এখান থেকে ডিসমিস করে দিবেন। ওকে, আপনি যদি এটাকে চেকমার্ক করে দেন তাহলে এটা তারা ইউজ করতে পারবে আপনার ভিডিওগুলো। আর যদি চেকমার্ক করতে না চান তাহলে আপনি জাস্ট ওইটাকে আনচেক করে দিয়ে সেভ করে দিবেন। তাহলে আমি বলতেছি, আবারও দেখিয়ে দিচ্ছি, যদি আপনারা এই অ্যাডভান্স সেটিংসে আসার পর যদি আপনারা তাদের পারমিশন দিতে চান তাহলে আপনি চেক দিয়ে দেন সিলেক্ট করে সবগুলো পারমিশন দিয়ে দিতে পারেন, অথবা চাইলে আপনি অল থার্ড পার্টি কোম্পানিজ মানে সবগুলো কোম্পানি ইউজ করতে পারবে, চাইলে আপনি সেভ দিতে পারেন। কিন্তু যদি আপনি না দিতে চান তাহলে কোনো সমস্যা নেই, আপনি জাস্ট এটাকে আনচেক করে দিবেন। আনচেক করার পর এখান থেকে সেভ দিয়ে দিবেন, তার মানে কোনো সমস্যা নাই। আর তারপরে যদি এইখানে আপডেট অপশনে থেকে থাকে তাহলে আপনি ওইখান থেকে ডিসমিস করে দেবেন এইখান থেকে। ঠিক আছে, আমি যেভাবে দেখাইলাম সেভাবে।
সো আমি আপনাদের আবারও সাজেস্ট করব, এটা আপনারা অ্যাকসেপ্ট করবেন না, বিশেষ করে, হ্যাঁ, আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি। সো যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং যদি অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে বলে যাবেন, আমি সেই ভিডিও নিয়ে নতুন করে চলে আসবো আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।